সাউন্ডটা একটু দাও। প্রথমতই সেলিশিয়াল নাইট একটা ডিফারেন্ট ইভেন্ট ঢাকায় হয়েছে কিনা বা ঢাকার বাইরেও হয়েছে কিনা এ যাবৎকালে আমার জানা নেই। আমি বরাবর একজন কালচারাল মাইন্ডের একটা পার্সন এবং আমি ছোটোবেলা থেকে নাচের সাথে গানের সাথে জড়িত। তো আমার বরাবর অনেকগুলো ইভেন্টেই যাওয়া হয়েছে। তো যখন আমি শুনলাম এটা সেলিশিয়াল নাইট একটা ডিফারেন্ট, যেটা হচ্ছে আমরা আসলে অ্যাব্রোডে চিন্তা করি যে এই জিনিসটা আমরা অ্যাব্রোডে গেলে দেখবো, কিন্তু যখন আমার মনে হলো এটা এদেশে পসিবল, আমি জাস্ট উড়ে চলে আসছি যে হচ্ছে আমি যাব, আমি এনজয় করব। আজকের এই রাতটি হচ্ছে বলতে গেলে এক ধরনের স্বর্গীয় রাত, যেটা সকলে মনে করে থাকে। আজকের এই রাতটি আসে কয়েকশো বছর পরই। আর হচ্ছে আজকের এই রাতটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে সৌরজগতের কয়েকটি গ্রহ একই সরলরেখায় অবস্থান করে থাকে। আর আজকের এই দিনটাতে আমি খুব উপভোগ করতেছি এই অনুষ্ঠানের মাধ্যমে। খুব ভালো লাগছে টেলিস্কোপের সাহায্যে। আমি মানে একই সরলরেখায় হচ্ছে কি গ্রহ সবগুলো একসাথেই ঘোরাঘুরি করছে। আসলে আমরা জানি এই সৌরজগতের যে গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরে, এই সব গ্রহগুলো সবসময় একই প্লেনে থাকে না। হ্যাঁ, বিভিন্ন গ্রহ বিভিন্ন প্লেনে ঘুরে। তো কোনো একটা সময় ঘুরতে ঘুরতে এই প্লেনগুলো সবসময় কোনো এক সময় একটা প্লেনে চলে আসে। ওই যখন একটা প্লেনে চলে আসে তখনই এই প্ল্যানেটারি অ্যালাইনমেন্টটা দেখা যায়। এটাকে মানে প্ল্যানেটারি প্যারেড বলে, এবং এটা খুবই একটা রেয়ার ঘটনা। আজকে আমরা এটা উপভোগ করলাম। অবশ্যই, কারণ এটাকে আমার ঢাকায় সম্ভব। ওই যে একটা গানে তো আছে, ইটকাঠের এই নগরে তাই তো এলাম সাগরে। তো ব্যাপারটা আসলে তাই তো এলাম সাগরে। এখন সাগরেই শুধু যাব, সাগরের সাথে একটু আবহাওয়া দরকার, যেটা আমি এখানে এসে পেয়েছি। থ্যাঙ্কস ফর সেলিশিয়াল নাইটের জন্য হোটেল টিমকে। আজকে রাতে আমরা টেলিস্কোপ দিয়ে একটি মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়েছি। এই ঘটনাটি অনেক শত বছর পর এটা দেখা যায়। তো আকাশে অনেকগুলো গ্রহ একসাথে দেখা যায় পৃথিবী থেকে। তো সেটি আমরা টেলিস্কোপে দেখতে পেরেছি। এটি আসলে খুবই স্বর্গীয় একটা অনুভূতি, খুবই সুন্দর একটা অনুভূতি। আমরা একটা সেলেস্টিয়াল নাইট আয়োজন করতেছি ওটালের পক্ষ থেকে। ওটাল মূলত হচ্ছে ট্যুরিজম নিয়ে কাজ করে, ট্যুরিজম সাইটগুলো নিয়ে কাজ করে। আমরা হচ্ছে ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে মালদ্বীপ, এ ধরনের অনেক কিছু দেখি, কিন্তু কক্সবাজারে এত বড় এত সুন্দর একটা বীজ থাকার পরও আমরা ওই ধরনের সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না। তার পাশাপাশি আমাদের এনরিচ একটা কালচার আছে, সেটাও কিন্তু আমরা মানুষজনের সামনে উপস্থাপন করতে পারি না। তার প্রধান রিজন হচ্ছে কিছু ল্যাকিংস আছে। সো ওটাল ওই জিনিসগুলো নিয়ে কাজ করবে, যেমন সেলেস্টিয়াল নাইট, মানুষ যে এখানে বসে গ্রহ নক্ষত্রগুলো যে উপলব্ধি করবে, এটা সচরাচর হয় না। তো ওটাল বিশ্বাস করে নতুন যে এক্সপেরিয়েন্সগুলো আছে কক্সবাজার কেন্দ্রিক, কক্সবাজারকে কীভাবে ফুটিয়ে তোলা যায়, এবং কক্সবাজারের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম, তারপর হচ্ছে যে পর্যটন ক্ষেত্রগুলো আছে সেগুলোকে ফুটিয়ে তোলাই হচ্ছে ওটালের মেইন লক্ষ্য।